হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আপনাকে আমার চ্যানেলে রঞ্জন ভাই। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে রঞ্জন ভাই ইউটিউব চ্যানেলে। হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আপনাকে রঞ্জন ভাই ইউটিউব চ্যানেলে। এখন আমি সকাল থেকে ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে নিয়ে আমি কিছুক্ষণ বই পড়ে নিলাম। তো বই পড়ে নিয়ে এখন একটু বাইরে বেরাবো, মর্নিং ওয়াক করবো। এখন অনেক দেরি হয়ে গেছে, তাই যত তাড়াতাড়ি হোক সেরে নেবো মর্নিং ওয়াকটা। তো বন্ধুরা, আজকে তো উঠতে দেরি হয়ে গেছে, তাই সকাল সকাল বেশি দূর যাবো না আজকে ঘুরতে। আর সব থেকে বড় কথা যেটা হচ্ছে, আজকে টাইম কিন্তু হয়ে গেছে গাইস 7:30, প্রায় 7:30 বেজে গেছে। তাই আজকে বেশি দূর যাওয়া যাবে না, আজ অনেক টাইম হয়ে গেছে যেহেতু। আর রোদ উঠে গেছে গাইস, বিশাল রোদ উঠে গেছে। তাই আমি আমি চেষ্টা করবো একটু বেশি একটু তাই তাই আমি চেষ্টা করব একটু সামনে যেয়ে বাড়িতে ব্যাক আসবো, বাড়িতে কাজ করতে হবে। আর চলো। আচ্ছা বন্ধুরা, আমার দাড়িটা কি খুব বড় বড় মনে হচ্ছে, না ঠিকই আছে? আমার দাড়িটা তো মনে হচ্ছে ঠিকই আছে, কিন্তু মাঝে মাঝে দাড়িটা বড় বড় মনে হয় আমাকে। হ্যাঁ, তো দাড়িটা যে বড়, এটা কি কেটে নেবো এখন না থাক? আমি তো ভাবছি এই দাড়িটা এভাবেই থাক, কারণ আমার দাড়ি কেটে নিলে আমার মুখটা এমনিতেই চ্যাপ্টা, তার মধ্যে আরো চ্যাপ্টা মনে হয়। সেই জন্য ভাবছি আমার দাড়িটা এইভাবেই থাক। আর একটু বড় হোক, তারপর আবার সাইজ করে নেবো। কারণ আমার মুখ তো চ্যাপ্টা, দাড়ি কাটলে খুব বাচ্চা বাচ্চা লাগে। আর যেহেতু আমি মার্কেটিং ফিল্ডে কাজ করি, তো দাড়ি থাকলে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে হয়, এবং ওই একটু বয়স্ক বয়স্ক ফিল মনে হয়। আর মার্কেটিং ফিল্ডে যত একটু ভারবার্তিক হবে, তত মানুষ গুরুত্ব দেয়। যেমন বয়স হলে বয়স্ক ব্যক্তিদের সবাই সম্মান করে, ব্যাপারটা প্রায় সেরকমই। হুম। আরেকটা ব্যাপার হচ্ছে গাইস, প্যাশন, হবি। সবার প্রত্যেকটা ব্যক্তির প্যাশন কিন্তু একই হয় না। প্রত্যেকটা ব্যক্তির প্যাশন জিনিসটা আলাদা হয়। যেমন বলতে চাইছি যে প্যাশন হচ্ছে এমন একটা জিনিস, প্রত্যেকটা ব্যক্তির মানে এমন ব্যাপার যে সবার সব কিছু ভালো লাগে না। যেমন কারো বই পড়তে ভালো লাগে, কারো গাড়ি চালাতে ভালো লাগে, কারো কোনো কিছু বিক্রি করতে ভালো লাগে। মানে এভরিথিং প্যাশন অনেক কিছু হতে পারে। আমার যেমন ভিডিও বানাতে ভালো লাগে, তো ভিডিও বানাচ্ছি আমি। তো এরকম ব্যাপার, সবার সবকিছু ভালো লাগে না। এটা মার্কেটে মানে মার্কেটে অ্যাকচুয়ালি এমন হতে পারে ব্যাপারটা যে আহ, আমি এরকম করছি, আমাকে কে দেখছে কে না দেখছে, কে কি বলবে না বলবে, ওটা ফ্যাক্টর না অ্যাকচুয়ালি। মার্কেটে যখন চলতে হয়, তখন এটা এটা হয়ে যায় অ্যাকচুয়ালি, এটা হয়ে যায়, এটা কোনো ব্যাপারই, কোনো ব্যাপারের মধ্যে পড়ে না, এবং লজ্জিত বোধ হওয়ার কিছুই নাই এটা। আর হয়ে যায় এটা গাইস, হয়ে যায়। আর এভাবে কর্ম করতে হবে, কর্ম করতে করতে তারপরে আম, নিজের কাজকে নিজেকে ভালোবাসতে হবে। এই হচ্ছে কথা। নিজের কাজকে নিজেকে ভালোবাসলে সব হবে গাইস, ঠিক আছে? হ্যাঁ, যেটা বলছিলাম, নিজের কাজকে নিজেকে ভালোবাসা। যেমন অনেকে নিজে নিজের কাজ করে। যেমন ওই আমি বলতে চাইছি এইভাবেই, যে নিজের কাজকে নিজেকে ভালোবাসবো কি করে। যেমন আমি প্রতিনিয়ত একটা কাজ করছি, বা সবাই যে প্রতিনিয়ত একটা কাজ করে, তো সেই কাজটা অনেকেই করে আহ, টাকা ইনকামের জন্য, অনেকেই করে নিজের ভালো লাগা হিসাবে করে। তো অনেক এই ব্যাপারটা হয়ে যায় এরকম, যে অনেকেই যারা ছোট থেকে যে কাজটা করতে চায়, সেই কাজটা কিন্তু তারা করতে পারে না, এবং বড় হয়ে তার বিপরীতমুখী কাজ করতে হয়। কারণ সংসারে নানা রকম ব্যাপার, যে আমাকে মানে অবস্থা অনুযায়ী ব্যবস্থা, ঠিক আছে, বলতে চাইছি আমি অবস্থা অনুযায়ী ব্যবস্থা। তো সংসারের বা চাপে পড়ে অনেকে এমন এমন কাজ করে যেটা ওর ভালো লাগে না, কিন্তু টাকার জন্য তাকে করতে হয়। হ্যাঁ, তো ওই কাজটা অনেক একটু কষ্টকর মনে হয়। তো আমি সাজেস্ট করছি, বা আমার বলার মানে এই যে নিজের কাজকে একটু যদি ভালোবেসে করা যায়, কিভাবে যে কাজটা ভালো হয়ে যাবে, এবং কিভাবে যে সময়টা পার হয়ে যাবে, নিজেই বুঝতে পারবো না। তো নিজের কাজকে ভালোবাসতে হবে, এতে কি হয়, সময়
সময়টা খুব কম মনে হয় নিজের কাজকে ভালোবাসলে, আর ওই সবকিছু ঠিকঠাক মনে হয়। ওই জন্য নিজের কাজকে ভালোবাসতে হবে, যে করেই হোক ভালোবাসতে হবে, টাইম লাগবে, ধৈর্য লাগবে, কিন্তু নিজের কাজকে ভালোবাসতে হবে গাইস, ঠিক আছে? তো গাইস এখন আমি ব্যাক করছি বাড়ির দিকে। এখন বেশি টাইম নষ্ট করবো না রাস্তাঘাটে। এখন বাড়িতে যেয়ে একটু দেখি বাবারা কি করছে, সবাই কি করছে দেখে নিই, তারপরে চলো কথা হচ্ছে। হ্যাঁ, তো বন্ধুরা চলে এসেছি বাড়ির কাছে। বাড়িতে যেহেতু আমাদের কাজ চলছে, দাদা সকাল সকাল কাজ করছে এখানে। এখানে দাদা সকাল সকাল কাজ করছে এবং আমি আমি এখন বাড়িতে ভেতরের দিকে যাব, দেখি বাবা কি করছে, মা কি করছে, দেখে নিই। তো গাইস এখানে আসলে আমার দেখা হয়ে গেল বিট্টু, সুমি এবং বিল্টু। এই দেখো, বিল্টু, ইয়েস গ্রো। তো গাইস বাবা কি করছে? বাবা এখানে রান্না করছে। বাবা কি রান্না হচ্ছে বলো? শাক আর আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ। এটা বেগুন সিদ্ধ না? এটা নিরামিষ তরকারি। ভাত হয়ে গেছে? ভাত হয়ে গেছে না? বাহ। তো গাইস বাবা আজকে কষ্ট করে রান্না করছে, আর মা হয়তো স্নান করে পূজা দিয়ে এখন মাও বেরাবে, আর আমিও বেরাবো। আমার খুব তাড়াহুড়ো আছে আজকে, আমিও বেরাবো আজকে। খুব তাড়াতাড়ি মার্কেটে বেরাবো, 7:30, প্রায় 8টা বেজে গেল, 10 মিনিট কম। তো আমি চেষ্টা করবো আজকে 8:30টার মধ্যে প্যাক আপ করে মার্কেটে বেরানোর। তো মার্কেটে বেরাচ্ছি, রেডি হচ্ছি আস্তে আস্তে। দেখি আমাদের গুলুরা কি করছে। উহু! দেখো 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 দেখো, হাঁটছে হাঁটছে, দেখো 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 দেখো। হুম, হুম। দেখছো, মা বেটি একসাথে খাচ্ছে গাইস, ঠিক আছে? এটা একটা দারুণ মজার ব্যাপার, দারুণ মজার ব্যাপার এটা। ভালো লাগে গাইস। হ্যাঁ, এদের এদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা। এরা এটা জাস্ট ভালোবাসতে জানে, আর কিছু জানে না, জাস্ট। ওকে, হুম, চলো তাদের রেডি হয়ে নিচ্ছি।